আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমানে বাংলাদেশের প্রায় 95 ভাগেরও বেশি মানুষ ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছে। তো চলুন আজকে আমরা আলোচনা করব আমরা কেন ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছি, কি খেলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, কিভাবে খেলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। চলুন জানবো সেই বিষয়টি। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে দুধ, ডিম, মাছ, মাংস, শাক সবজি খাচ্ছি এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খাচ্ছি। তারপর আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। আমরা প্রতিনিয়ত যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাচ্ছি, স্যাক্লো, লোসেকটিল, সার্জেল, ম্যাক্সপ্রো, এই ওষুধগুলো আমাদের ফ্যাটে অ্যাসিড নিঃসরণকে বন্ধ করে দেয়। ফলে কি হয়, আমাদের ফ্যাট অ্যাসিড শূন্য হয়ে যায়। আর অ্যাসিড শূন্য হওয়ার কারণে আমরা যে খাবারগুলো খাচ্ছি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছি সেগুলো শোষণ হতে পারছে না। ফলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়ে যাচ্ছে। কারণ আমাদের পেটে ক্যালসিয়াম শোষণ হওয়ার জন্য দরকার হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, অ্যাসিডিক পরিবেশ। কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা থাকছে না, অ্যাসিডিক পরিবেশটা থাকছে না। ফলে খাবার থেকে ক্যালসিয়াম শোষণ হচ্ছে না। তো প্রিয় দর্শক, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে হলে আজই আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া বন্ধ করতে হবে। সাথে প্রসেস ফুড, ফাস্ট ফুড, ম্যানমেড খাবারগুলো খাওয়া বন্ধ করতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া বন্ধ করে আপনি যদি রিয়েল ফুড, দুধ, ডিম, মাছ, মাংস এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খান, ইনশাল্লাহ আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। ধন্যবাদ সবাইকে।